অগ্নি পরীক্ষার জন্য অগ্নিকুণ্ডের মধ্যে এবার অগ্নিকুণ্ড সাজাইলেন। বলেছে 2-3 কিলো, 1 কিলো নয়, 6 কিলোমিটার দ্রুত জায়গার মধ্যে, 6 কিলোমিটার দ্রুত লম্বা জায়গার মধ্যে অগ্নি জ্বালানো শুরু করলেন, আগুন জ্বালানো শুরু করলেন। 6 কিলোমিটার, কয় কিলোমিটার? 6 কিলোমিটার। এত উচ্চতা, বলা হয়েছে যে 72 ফিট উচ্চতা খড়ি, 72 ফিট উচ্চতা খড়ি দিয়ে 6 কিলোমিটার লম্বা এরকম জায়গার মধ্যে আগুন ধরিয়ে ধাঁধা করে আগুন জ্বলতেছে। যে আগুনগুলো আসমানের মধ্যে ওঠে, আসমান দিয়ে কোনো পাখি উড়ে যাইতে পারে না, পাখি উড়ে গেলে সঙ্গে সঙ্গে পুড়ে আগুনের মধ্যে পড়ে যায়। এবারে এই আগুনের মধ্যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলিয়ে দেওয়ার হুকুম যখন দেওয়া হলো, বলা হয়েছে যখন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে দড়ি লাগা হয়েছে, পায়ে দড়ি লাগা হয়েছে, তাকে ফিকিয়ে ফেলে দেওয়ার অনুমতি দেওয়া হলো। তাকে তখন ফিকিয়ে ফেলা দেওয়া হলো না। তারপরে কোনে কি করলো, তাকে বাঁশ দিয়ে, বলা হয়েছে যে বাঁশের খুঁটি গেড়ে এই যে খুঁটির উপরে তাকে এরকম করে এক মাথার মধ্যে বেঁধে দিয়ে আর এক মাথা তুলে তাকে আগুনের কুণ্ডের মধ্যখানে ফেলানোর জন্য প্রস্তুতি নেওয়া হলো। এই যে আগুনের মধ্যে তাকে ফেলিয়ে দিবে, যে সময় আগুনের মধ্যে ফেলিয়ে দিবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এসে এক এক করে এক একজন এসে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনার কিন্তু এত বড় বিপদ, আপনি এখন এই অগ্নি আগুনের মধ্যে পড়ে যাবেন। এই আগুনে যদি আপনাকে ফেলানো হয় আপনি তো পুড়ে ছুঁড়ে ছাই হয়ে যাবেন। আপনি একবার শুধু আমাকে বলেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে গেছি, আমি এই অগ্নি ফিরাউনের গোষ্ঠীর মধ্যে দিয়ে, তোমার বাবার গোষ্ঠীর মধ্যে দিয়ে তাদেরকে আমি শেষ করে ফেলবো, পুড়ে ছুঁড়ে ছাই করে ফেলবো, তোমাকে আমি অগ্নির মধ্যে ফেলাবো না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর ফেরেশতা, তুমি যে আমার কাছে এসেছো, আমাকে সাহায্য করার জন্য এসেছো, আমি কি তোমার কাছে সাহায্য চেয়েছি? বলতেছে, না, আমার কাছে সাহায্য চাও নাই। তাহলে আমি তোমার কাছে সাহায্য চাবো না, কেন চাবো না? আমি তো ইবাদত করি কার? আল্লাহর। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমি করি, ওই আল্লাহর কাছেই আমি সাহায্য প্রার্থনা করি। যে আল্লাহর ইবাদত আমি করতেছি, ওই আল্লাহ কি আমাকে দেখতেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে দেখে তাহলে অবশ্যই অবশ্যই ওই আল্লাহ আমাকে সাহায্য করবে। বলেন আল্লাহু আকবার। অগ্নি আগুনের মধ্যে পড়ে যাচ্ছে, ডাইরেক্টলি ফেরেশতা এসে সাহায্য করতে চাচ্ছে, কিন্তু তারপরেও সাহায্য নিতেছে না। দুনিয়ার কোনো মানুষ গিয়ে সাহায্য করতে চাইলে কি নিত নাকি? নিত না। তারপরেও নিত না, ডাইরেক্টলি ফেরেশতা এসে সাহায্য করতে চাচ্ছে, সেখানে নিতেছে না। তাহলে দুনিয়ার কোনো মানুষের সাহায্য নিতেন? ভরসা করছে কার কাছে? সাহায্য চায় কার কাছে? আর আমরা যদি এরকম দুনিয়ার বুকে বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে পড়ে যাই, তাহলে আমরা কোথায়, কার কাছে গিয়ে মাথা নত করব, কার কাছে গিয়ে হাত পাতাবো? জায়গা খুঁজে পাই না। আর কি বলেন, ঠিক না? ঠিক। কিন্তু আসলেই আমাদেরকে প্রথম যেটা হাত পাততে হবে, প্রথম যে চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে এবার যখন আগুনের মধ্যে ফেলিয়ে দেওয়ার জন্য বাঁশের এক মাথা ধরে, মনে হচ্ছে 2 জন 4 জন 5 জন নয়, কয়েক শত কাফেরেরা একত্রিত হয়ে এক জায়গায় বাঁশের মাথা ধরেছে, বাঁশ ভেঙে যাওয়ার মতো হয়ে যায়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে 1 সুত পরিমাণ উঠাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। 1 সুত পর্যন্ত উঠাইতে পারে না। ওই সময় হাদিসের মধ্যে আছে শয়তান মুরব্বি সেজে, অনেক বড় দাড়ি হয়ে, পাঞ্জাবি টুপি গায়ে দিয়ে সেই সময় এসেছিল। ফিরাউনকে এসে বুদ্ধি দিতেছে, নমরুদকে এসে বুদ্ধি দিতেছে, নমরুদকে এসে বলতেছে যে, নমরুদ, তুমি যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলিয়ে দিবে, ওকে কিন্তু এইভাবে করে মানুষ দিয়ে তুলে তুমি আগুন দিয়ে ফেলাইতে পারবে না, কেননা তার সাথে আল্লাহর ফেরেশতা আছে, তার সাথে আল্লাহর ফেরেশতা আছে। তুমি যতই চেষ্টা করো না কেন তাকে তুলে তুমি আগুনের মধ্যে ফেলাইতে পারবে না। তাকে যদি তোমায় তুলতেই হয় তাহলে এই জায়গার মধ্যে নারী আর পুরুষ একত্রিত করে এক জায়গার মধ্যে করে তুমি জেনা শুরু করে দাও। আর জেনা যখন শেষ হয়ে যাবে, ওই নাফাকি অবস্থায় বাঁশের মধ্যে গিয়ে ধরতে বলো, সেখান থেকে ফেরেশতা সরে যাবে, তাহলে তাকে তুলতে আর কোনো কষ্ট হবে না। বলেন নাউজুবিল্লাহ।
জেনা কিন্তু সেই জায়গা থেকে নারী পুরুষ থেকে শুরু হয়ে গেছে, এবং সেই জায়গা থেকে আরেকটা জিনিস শুরু হয়ে গেছে যে পুরুষেরা এবং যে নারীরা একত্রিত হয়ে জেনা করেছে তাদেরকে দুইটা উপহার দেওয়া হয়েছিল। সেই দিন তাদেরকে পুরুষদেরকে উপহার দেওয়া হয়েছিল সাদা ধুতি, তারা যে ধুতিটা পরে এই ধুতি তাদেরকে দেওয়া হয়েছিল, আর নারীদেরকে দেওয়া হয়েছিল সিঁদুর। নারীদেরকে দেওয়া হয়েছিল সিঁদুর। এই যে হিন্দুরা যে সিঁদুর পরে নারীরা, সেই সিঁদুর সেখান থেকে শুরু হয়ে গেছে। এবার নারী আর পুরুষ জেনা করার পরে নাপাকি অবস্থায় গিয়ে বাঁশের মধ্যে যখন ধরে, ফেরেশতারা আর থাকতে পারে না, উঠে এবার ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলিয়ে দেওয়া হয়। হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল ওই সময় যখন তার গোষ্ঠীর সমস্ত কাফিররা একত্রিত হয়ে বাঁশের মধ্যে ধরছিল তাকে তুলে আগুনের মধ্যে ফেলিয়ে দেওয়ার জন্য। তার মনের মধ্যে কোনো কষ্ট নাই, সবচেয়ে বড় কষ্ট ওই সময় পেয়েছিল তখন তার বাবা, যে বাবাকে সন্তান মাতার ছাতা মনে করে, ওই বাবা যখন বাঁশের মধ্যে ধরেছে, বাঁশের কোনায় উঠিয়ে সন্তানকে আগুনের মধ্যে ফেলিয়ে দিবে, তাকিয়ে দেখতেছে বাবার দিকে আর ডাক দিয়ে দিয়ে বলতেছে, বাবা তুমি তো আমার মাতার ছাতা, তুমি আমাকে এত আদর করেছো, যত্ন করেছো, খেদমত করেছো, তুমি কি আমাকে পুড়ে ফেলতে চাও? তুমি কি আমাকে আগুনের মধ্যে ফেলে দিতে চাও? কিন্তু এত নিষ্ঠুর পাষাণ ইহুদি নাসরারা, তাদের মনের মধ্যে কি কোনো দয়া থাকে নাকি, কোনো মহাব্বত থাকে নাকি? তার বাবা ছিল আজর হিন্দুর, তার মনের মধ্যে কোনো দয়া নাই, মায়া নাই, সন্তানের ডাক শোনে না। ওই কাফিরদের সাথে সেও বাঁশ ধরছে, বাঁশ ধরে উঠে দিয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সেই সময় আমার এত বেশি কষ্ট হয়েছে যে আমার বাবা হয়ে নিজে আমাকে আগুনে ফেলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এবার বলতেছিলাম যেটা নারী পুরুষ একত্রিত হয়ে জেনা করে নাফাকি অবস্থায় যখন বাঁশ ধরলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে যখন ফেলিয়ে দিলেন, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এই আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে যখন ফেলে দিবে, হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, আমার পয়গম্বর আমার ফেরেশতাদের সাহায্য নেয় না, দুনিয়ার কোনো মানুষের সাহায্য নেয় না, কোনো প্রাণীর সাহায্য নেয় না, আমার পয়গম্বর আমার উপর ভরসা করে আছে। জিবরাইল রে, তুমি আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার পয়গম্বর আগুনের মধ্যে পড়ে, আগুনের মধ্যে পড়ে, যাও তুমি আগুনকে হুকুম করো, আগুনকে অর্ডার করো, আগুনকে গিয়ে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশটা তুমি আগুনকে জানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে হুকুম করে দিলে, আগুন রে আমার ইব্রাহিমের জন্য সালামান, বলা হয়েছে ঠান্ডাও নয় গরমও নয়, ঠান্ডাও নয় গরমও নয়, শীতল এসির মতো হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। কাকে হুকুম করতেছে? আগুনকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আগুনকে হুকুম করে, এই আগুন মানুষকে ধ্বংস করতে পারবে? শেষ করতে পারবে? পানিয়ে পারবে? বাতাসে পারবে? যদি থাকে রাজি আমার উপরে কে? আল্লাহ। দুনিয়ার কোনো জিনিস আমার ক্ষতি করতে পারবে? কখনো পারবে না। এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী যখন চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই দেখেন কিভাবে সাহায্য করেন। আগুনকে হুকুম করা হলো, এবার আগুনের মধ্যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বসে আছে। এত শান্তিময়, এত শান্তিময় জায়গা, সুন্দর জায়গার মধ্যে ওই সময় নমরুদ আগুনের কাছে গিয়ে আগুনকে ডাক দিয়ে দিয়ে বলতেছে, আগুন রে, তোর কি শক্তি কমে গেছে নাকি? তোর কি শক্তি কমে গেছে নাকি? তোর মাঝে আমি যে মানুষকে ফেলিয়েছি, আল্লাহর বান্দাকে ফেলাইছি, তাকে তুমি কেন পড়াইতে পারো না? তোর শক্তি কি কমে গেছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের জবান খুলে দিলেন। আগুন ডাক দিয়ে বলতেছে, নমরুদ, আমার শক্তি কমে গেছে না বাড়ছে? তুমি একটু এসে দেখো আমার শক্তি আছে কি নাই। সঙ্গে সঙ্গে নমরুদ এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে 1 হাত 2 হাত নয়, 77 ফিট চলে গেছে বা দূরে। কয় ফিট?
70 ফিট দূরে চলে গেছে আগুনের জবান শোনার পরে। হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে নমরুদের আগুনের মধ্যে জ্বলতেছে, নমরুদের আগুনের মধ্যে থেকে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন ছিলেন। কয়দিন? 40 দিন এই দাউ দাউ করা আগুনের মধ্যে জ্বলছে। এই আগুনের মধ্যে থেকে ওখান থেকে যখন বাহির হয়েছে, তার সাক্ষাৎকার যখন নেওয়া হলো, তাকে যখন বলা হলো যে ওই আগুনের কুণ্ডের মধ্যে যে আপনি ছিলেন, সেই জায়গায় আপনি কেমন ছিলেন, কীরকম ছিলেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে যে আমি ওই আগুনের মধ্যে থাকতে যেরকম ছিলাম, আমার মায়ের গর্ভ থেকে আমি দুনিয়ায় যখন আসছি এ পর্যন্ত এরকম সুখ আমি কোথাও পাই নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে জ্বলন্ত আগুনের মধ্যেও সুখে শান্তিতে রাখতে পারেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাখতে পারে। এই জন্য ভাই আমাদেরকে চাইতে হবে কার কাছে? চাইতে হবে আল্লাহর কাছে। আর ইবাদত করতে হবে কার? আল্লাহর। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ইবাদত আপনি আমি যদি করি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেওয়ার ওয়াদা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, বেশি বেশি করে চাও। কবি বলেছেন আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ ঈশো শিরিনিস্ত নাম, শির সাকার নিকনাত জানা তামাম, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হয়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি যে অবস্থায় যে হালতেই থাকো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ডাকো, আমি আল্লাহ তোমার এক ডাকে ৭৪ বার সাড়া দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর মতো দয়ালু আর আছে কেউ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এক ডাকে ৭৪ বার সাড়া দিয়ে থাকে। বলছে বান্দা তুমি যে অবস্থায় থাকো, যে হালতেই থাকো না কেন, আমি আল্লাহর কাছে চাও। তাহলে আমরা নামাজের মধ্যে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছি ইয়্যাকা না'বুদু, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছি আল্লাহ আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই সাহায্য প্রার্থনা করি। কিন্তু মসজিদে এসে বললাম, নামাজের মধ্যে বললাম, বাহিরে গিয়ে যদি আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা না চাই ভাই, তাহলে কি পাবো? তা তো পাবো না। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি আমার কাছে বেশি বেশি করে চাও। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো মাখলুকাত কখনো চাবে না যে আমার কাছে কোনো মানুষ, আল্লাহর কোনো মাখলুকাত, কোনো বান্দা বান্দি আমার কাছে বেশি করে চাক। চাবে? চাবে? কেউ চাবে না। আপনার যত আপনজন আছে, আপনার নিজের বোন আছে, ভাই আছে, আত্মীয় স্বজন আছে, আপনি অনেক কোটিপতি হয়ে গেছেন, সেও যদি আপনার কাছে এসে একবার, দুইবার, তিনবার চায়, আপনি অতিষ্ঠ হয়ে যাবেন, আপনি মন খারাপ করবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ার সাগর, মায়ার সাগর দেখেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজা সবসময়ের জন্য খুলে রেখেছে এবং বলছে বান্দারে তুমি আমার কাছে বেশি বেশি করে চাও, বেশি বেশি করে চাও, তুমি যত চাবে আমি তত খুশি হব। সুবহানাল্লাহ বলেন। যখন কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তখন খুশি হই। আর যখন কোনো বান্দা বান্দি আমি আল্লাহর কাছে চায় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হই। কি হই? বেজার হই। না চাই